আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিটি রেমিডির বা হোমিওপ্যাথিক ঔষধের মডালিটি কিংবা হ্রাসবৃদ্ধি অনেক গুরুত্বপূর্ণ এবং এই হ্রাসবৃদ্ধি জানার মাধ্যমে বা মডালিটি জানার মাধ্যমে আমরা ওষুধটির ইন্ডিভিজুয়ালাইজেশনে অনেক বেশি হেল্প পেয়ে থাকি বা আমাদের খুব বেশি উপকারে এসে থাকে প্র্যাকটিসে। সো আজকে আমরা দেখব আর্সেনিক অ্যালবামের হ্রাসবৃদ্ধির ব্যাপারটা। বলা হচ্ছে কোল্ডে এদের বৃদ্ধি হয়। কোল্ডের মধ্যে, ঠান্ডার মধ্যে যেমন আইস, ড্রিঙ্কস, যে কোনো ধরনের ড্রিঙ্কস আমরা বাজারে যে ধরনের বেভারেজ পেয়ে থাকি, ফুড, যে কোনো ধরনের ঠান্ডা খাবার, অর্থাৎ আমরা ফ্রিজের মধ্যে যত প্রকারের ঠান্ডা খাবার খেয়ে থাকি, এয়ার, এমনকি ঠান্ডা বাতাসেও কিন্তু এদের প্রবলেমগুলো বাড়ে। পিরিয়ডিসিটি হচ্ছে ওই জিনিস যখন কোনো সমস্যা নির্দিষ্ট সময় পর পর বাড়ে বা নির্দিষ্ট সময় পর পর দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা করতে পারি। মিডনাইট, মধ্যরাতে, অর্থাৎ প্রত্যেক মধ্যরাতে তার প্রবলেমগুলো বাড়ে, কিংবা মিডনাইট আফটার, কিংবা প্রত্যেক মধ্যরাতের পর তার প্রবলেমগুলো বেশি দেখা যায়, এমনটা হতে পারে। আফটার 2 AM, অর্থাৎ রাত 2টার পর, প্রতিদিন রাত 2টার পর তার প্রবলেমগুলো বাড়ে। 14 ডেইজ, প্রত্যেক 14 দিন পর পর তার সমস্যাগুলো দেখা দিতে পারে। ইয়ারলি, কিংবা প্রত্যেক বছরে, সারা বছর কোনো সমস্যা নেই কিন্তু বছর ঘুরে আসলেই তার প্রবলেমগুলো শুরু হয়। ভেজিটেবলসে তার সমস্যা হয়। ড্রিঙ্কিং, কোনো কিছু পান করলে হয়। টিপলিং টিপলিং হচ্ছে যখন কেউ অ্যালকোহল সেবন করে খুব অল্প পরিমাণে কিংবা হ্যাবিচুয়ালি, প্রতিদিন অল্প অল্প পরিমাণে অ্যালকোহলিক ড্রিঙ্কিংয়ের একটা অভ্যাস যখন কারো গড়ে থাকে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো বাড়ে। ইনফেকশনে বাড়ে। ব্যাড মিট, পচা মাংসে, আমরা অনেক সময় ফ্রিজে কিছু মাংস রাখি বা কিছু মাংস থাকে যেটা আসলে নষ্ট হয়ে যায়, কিংবা বাজার থেকেও সেটা কিনে আনতে পারি। এই ধরনের ব্যাড মিট খেলেও তাদের প্রবলেমগুলো বাড়ে। ইরাপশনের ক্ষেত্রে বলা হচ্ছে আনডেভেলপড, যেই সমস্ত ইরাপশন ডেভেলপ হইতে পারে না, কোনো না কোনোভাবে সাপ্রেস করে দেওয়া হয়, এই সমস্ত ইরাপশনের ফল তার প্রবলেমগুলো বাড়তে পারে। কুইনাইন সহজভাবে যদি আমরা বলি তাহলে বর্তমানে আয়ুর্বেদিক ওষুধের মধ্যে কুইনাইন অনেক বেশি দেখা যায়। এই কুইনাইন অতিরিক্ত সেবনের ফলেও কিন্তু তার প্রবলেম বাড়তে পারে। লাইং অন পার্ট, যে অঙ্গে আক্রান্ত, অর্থাৎ তার পায়ে আক্রান্ত, সে যদি পায়ের ভরে হয়, পায়ের উপর ভর করে শুয়ে থাকে, সেক্ষেত্রে তার প্রবলেমগুলো বাড়ে। টবাকোতে বাড়ে, এক্সারশনে বাড়ে। সো এই ছিল আর্সেনিক অ্যালবামের মডালিটি বা তার প্রবলেমগুলো কিসে কিসে বৃদ্ধি পায় তা নিয়ে আমাদের সংক্ষিপ্ত একটা আলোচনা।